হ্যাঁ, যাই হোক, শরীয়ত বলে কি বা এজমা কিয়াস বলে কি, আর আপনি কি বলেন, এগুলো নো বিচার সালিশ আমাদের এলাকায় বা বাংলাদেশে হয় বা হচ্ছে। তো এটা আলহামদুলিল্লাহ, এই সমস্ত যত ফাংশন হতো, ওই আব্বা এগুলো খেতে যাতেন না এবং আমাদেরকে খেতে দিতেন না। আমি কোনোদিন এই যে এই জেনা করার যে জরিপানার যে খাওয়া দাওয়া, এটা কোনোদিন খাইনি। তো আল্লাহ পাক এখন এসে বুঝতেছি যে আব্বা ভালো কাজ করে গেছে। এতে কিছু আহ কলবের মধ্যে, রক্তের মধ্যে কিছু ভালো এসেছে বা অল্পতে কিছু পাওয়া যায়। এই জন্য এই গোস্ত দুঃখ আফসোস, সেটা হলো মূল বিষয় হলো আজকের আলোচনা, যে যেটা আমাদের সমাজ থেকে আজও ওঠেনি, সাম। এই যে যেটা গরিবের ভাগ, সাম কিন্তু আপনার ওই বড় লোক, মধ্যমবিত্ত, গরিব মানুষ, মিসকিন সবাই মিলেই কিন্তু মিশ্রিত হয়ে একটা সাম হয়, কয়েকবারই মিলে একটা সাম বানায়। এই গোস্ত যেটা গরিবের ভাগের কথা বলা হয়েছে, এই গোস্তটা নিয়ে যে আপনার এই যে এই গোস্তটা নিয়ে যে সামত দেয় জমা, এখানে আবার ওই সামের মানুষ গরিব, ধনী, মধ্যমবিত্ত, কুরবানির দাতা, অদাতা সবাই আবার গোল হয়ে থালি নিয়ে বসে। ওই গোস্ত আবার সবাই বেটালাই বলে এটা সামের ভাগ পেলাম। তুই সামত থাকবো না, গোস্ত পাবো না। আমাকে এক ভাই বলছে, ভাই এই কাজ করতে পারবো না, আমাদের পাড়ায় থাকতে হবে, কারণ যদি পাড়াত না থেকে গোস্তর ভাগ পাবো না। এই কথাই মনে হয় আল্লাহ তাআলা বললেন নাকি, কথা মানে এই কথাই বললেন। আল্লাহ তাআলা যে তাকওয়ার কথা বলেছেন, সে তাকওয়া কি এরকম ভাই? শুনতে তো বোঝা যায়, হ্যাঁ, ইয়ানা লাহুত তাকওয়া, এই কথা এই তাকওয়া, এই তাকওয়া না। গোস্ত এগুলার বলছি আমি যে এগুলার বন্টন হলো 3 ভাগ। তবে হ্যাঁ, কোনো মানুষ গরু শখ করে পালিছে, তারপর কুরবানি ওয়াজিব হয় নাই, ওটা সব বলে না যে আমি ওয়ান বিন খেয়ে এই গরু কুরবানি দেব, এই নিয়তে রাখছি, ও বেচারা এই গরু কুরবানি দিয়েছে, এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ যে হাউস করছে, সচ্ছলতা আল্লাহ তাআলা মোটামুটি দান করছে, নিজে ইনসাফ করছে, আমার বাড়ি হুন্ডা আছে, ফ্রিজ আছে, হাত পা ভালো আছে, সচ্ছলতা আছে, মাসে 15-20 হাজার টাকা কামাই আছে, তাহলে আমিও কুরবানি দিব। না হলেও তো 7,000, 8,000 টাকা, 5,000 টাকা হলেও তো একটা ছাগল পাওয়া যায়, যায় না? আমি কুরবানি দিব। ও যদি মনে করে যে ভাই আমি তো গরিব মানুষ, মোটামুটি একটু সচ্ছলতা বিদায় কুরবানি দিলাম, আমি এই গোস্ত কাউকে দেব না, নিজেরই বাল বাচ্চাকে খাওয়াবো, সেটা আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহু আকবার, সেটাও আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা কুরবানি দেখতেছে না, কুরবানি আপনার অন্তর দেখতেছে। অনেক সময় আমরা হয়তো বলি যে গরু গরুর এই গোশত আর কত টায়ান টায়ান করতে হবে, এই গরু গোশত কতটি হতে পারে, টায়ান আছে না? টায়ান না করলে তো বাজার দাম করতে পারবে না, সে টায়ান মানে তাকওয়া হেরে যাবে না। কথা বোঝেন নাই? এই টায়ান করা মানে তাকওয়া হেরে যাওয়া তা না। আপনার হাতে বা আপনার মনের দরদে আত্মীয় বেশি আছে, মিসকিনও বেশি আছে, আপনার ফ্যামিলিও বড়, তো আপনাকে বাড়তেও হয় বেশি, দিতেও হয় বেশি, তো তখন আপনি হঠাৎ করলেন, বারে আমার তো মন টেনে মতন একটা গরু লাগবে, সেক্ষেত্রে তাকওয়া হেরে যাবে না। যারা বোঝে না তারা এটা কি করলেন, এরা ভুল করলো না, ভুল না, ঠিকই আছে। কারণ এই বাজারে টাইম করবেন, টাকার পরিমাণ ফিগার করবেন, ওনার সমর্থন অনুযায়ী কিনবেন তো, না তাই না? আচ্ছা, তারপরে আপনি বাড়িতে সবাই হয়তো খাসি গোস্ত খায়, ভেড়ার গোস্ত খায়, আপনি সেটাই দিবেন। আল্লাহ। আবার কিছু গরিবেক দিলেন, আত্মীয় সবাই বড় মানুষ, আপনার সারা বছর গোস্ত কেনার সমর্থন নাই, আপনি কিছু গরিবক দিয়া আপনি গোস্তটা পুরোটাই রেখে দিলেন, আপনার জন্য খাওয়া এটা সম্পূর্ণ হালাল হবে
বৈধ হবে, বৈধ হয়ে যাবে, কারণ আপনাকে সারা বছর কেনার কি নেই, সমর্থন নেই। জামাই বেটি আছে, লাতিলুতুর আছে, আত্মীয় স্বজন আছে, মেহমান আছে, আপনার সমর্থন নাই কেনার, পরবর্তীতে অনুষ্ঠান আছে, আপনি সেটা রাখা দেবেন, গরিবের দিয়ে আপনি রাখা দেবেন। এখানে ওই যে প্রথমে বললাম এগুলার ভাগ 3 ভাগের কথা বললাম, তার মধ্যে ভাগের কথা আরো আছে। তাহলে একটু একটু সময় দেন, একটু ভাঙ্গে দেই, মূল কথায় চলেন এবার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো মুসলিম শরীফের হাদিস, এটা শুনলে ভালো একটা কোর্স হবে এই বকুল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠর থেকে নিয়ে আসতেছেন, তাহলে মুসলিম শরীফের হাদিস, ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। তো কিছু মহিলারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কোরবানি গোশত এবারে কিভাবে বন্টন করা হবে, ভাগ হবে? তিনি বললেন পূর্বের নাই। তার মানে কি? তার মানে হলো এক বেলা খাবার রেখে, একবার খাবার রেখে পুরাটাই মানুষদেরকে দিয়ে দাও, এখানে ক্লাস। তো সাহাবারা তাই করলেন। দ্বিতীয়বার যা বললেন, যুবকেরা এবার জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ রাসূল, এবছর কুরবানি গোশত কিভাবে বাটা হবে? বলে মোটামুটি তোমাদের রাইখা, আল্লাহু আকবার, তোমার বাকিগুলো বাটিয়ে দাও। আরো কয়েক বছর পরে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করা হলো, এবছর কুরবানি গোশত কিভাবে বন্টন করা হবে? বলে তোমরা কি দেখতেছো না যে কুরবানি হার বেড়ে গেছে? সুবহানাল্লাহ, মানুষ কুরবানি দিতে শিখেছে, ঘরে ঘরে কুরবানি হচ্ছে, কুরবানির সংখ্যাই বেশি। তোমার ভাগ বেশি করে নিয়ে তুমি পাতিলে সংরক্ষণ করে রেখে খেতে পারো। তাহলে 2-3-4 বছর আগে কি বললো? এক শ্বাস একবার খাবার রেখে পুরোটাই কি করেন, বিলে দেন, কিন্তু সবাই পাবে। কুরবানির সংখ্যা কম, এর মূল বিষয় হলো কুরবানির সংখ্যা কম, সবাই এই গোশত পাবে। আর যখন কুরবানির সংখ্যা বেড়ে গেল, তখন কি বললো? তখন তো কুরবানির গোশত নষ্ট হয়ে যাবে, একবার খাবার রেখে দেয়, নষ্ট হয়ে যাবে। তো বললো পাতিলে সংরক্ষণ করে রেখে খান। আগে এই পাতিলে সংরক্ষণ করা রাখা, জাল দেওয়া রাখা দেখছেন তো? এই তুমি কাল্লা জবাব, তুমি ফ্রিজের জামানার মানুষ, তুমি কাল্লা জগাল্লা হবে না, আমরা বলবো। তো এখান থেকে আলিম ওলামা ফতোয়া বুঝাই সহজ হয়ে গেল না? এবার এটাকেই বলা হয় ইজমা কিয়াস, মানে হাদিস। এটা কি হুজুররা বানালো না হাদিসের আলোকে কথা চলে আসলো? পাতিলের সংরক্ষণ আর ফ্রিজের সংরক্ষণ, এই জায়গায় লামা যাবেকের সাথে গন্ডগোল, যে এরা ইজমা কিয়াস মানে, হাদিস মানে আর হাদিস বানায়। আর ভাই হাদিস বানাবে কেন? ভাষাগত ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য আপনার ভাগ আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে আপনি খাবেন। আবার কুরবানির গোশত অনেকে ফ্রিজে রাখতে দেয়, টোপলা বদল করে আর ফুটলি দেয়, এটা অন্যায়। এটা একটু দেখে শুনে দিবেন বা চিহ্ন করে রাখবেন। অনেক সব চিহ্ন এলোমেলো হয়, মনে তার দুঃখ পায়, আঘাত পায়। অনেক বেচারা হয়তো ফ্রিজ কিনতে পারেননি, সে বেচারা হয়তো আপনার ফ্রিজে রাখছে ভাই, ওটা একটু খেয়াল করে দিবেন ভাই, দেখেন ওটা পরে আওয়াজ মুরগির হাড্ডি ফাইলি টোপলা জান দেন না, এইটা এটা একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন, চিহ্ন করে রাখবেন। তো এটা আল্লাহ পাক কবুল করছেন, বলুন আল্লাহুম্মা আমিন, কথা না বলি। তো এখন কি এই হাদিস শোনাতে মোটামুটি কি পরিষ্কার হয়ে গেল এবার? এই জন্য আমার জানা মতে আমার এক বড় চাচা আছে, তিনি বলেন যে আমি একবার কুরবানি গোশত খেয়ে আর খাই না। কেন? বলে হাদিস ভালো করে দেখো যায়। আসলে কি পুরোটা জানিছে না আংশিক জানিছে? সে কি জানিছে না, পুরোটাই জানিছে কি? তাহলে এটা বাড়াবাড়ি না তাকওয়া? বাড়াবাড়ি। মানে এটা সংঘর্ষ, মূলনীতি না বুঝে একটা তাকওয়া বানাছে, একটা পরহেজগারিতা বানাছে। আর তার হাদিসে আসছে যে মোষ তুমি ছাটো। আর আমরা ছোটবেলায় দেখছি যে মোষ ছাঁচলে তাকওয়া বৃদ্ধি হয়। পরে যখন বুদ্ধি শুদ্ধি হলো, আধুনিক যুগ যখন আরো কিতাব পুস্তক এপ্লাই হওয়া লাগলো বিস্তারিত হাদিস গুলা, তখন বোঝা গেল না যে মোষ খাটো করার কথা হাদিসে বলা হচ্ছে, চাঁচার নিষেধ করে দেওয়া আছে।
তাহলে আগে জানতাম যে মোষ আর একটু বড় করে রাখা ভালো, রেখে শুধু এই পর্যন্ত এটা কাটা, এটা কেটে দিবে সব সময়, যাতে পানিটা না যায়, একটু বড় করে রাখা ভালো, এগুলো রাখা ভালো। এগুলো আল্লাহ রসুলের সরাসরি সুন্নাহ পুরোটাই, অর্থাৎ পূর্ব পীর সাহেবের যা দেখেন সেটা বুঝবেন, ওটা পুরার সুন্নাহ, ওটা ফুল কোর্স সুন্নাহ। আর এটা বিভিন্ন সাহাবের মতামত আমরা কথা পূর্বরা পীর সাহেবের আগে যে বাবরি দেখছেন ওটা মূল সুন্নাত। পূর্বরা পীর বর্তমান পীর সাহেব হুজুরের মিশকাত সিদ্দিকী হুজুরের, মিশকাত সিদ্দিকী বর্তমান গদ্দিনশীল পীর সাহেব হুজুরের, অর্থাৎ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা শাইখ মিশকাত সিদ্দিকী বর্তমান পীর সাহেব হুজুর 26 সালে এখনো উনি আছেন দায়িত্বে। আলহামদুলিল্লাহ, উনি নেক হায়াত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মানে এই জন্য বললাম এটা রেকর্ড হচ্ছে, কত সাল কি এটা ধরা থাকলো কথা, একসময় তো থাকা হবে না, তাই না, কবরে যাওয়া। তো তিনার পোশাক পাঞ্জাবির ঝুল, জুব্বার ঝুল যা দেখবেন বুঝবেন যে ওটাই সুন্নাত, একে হাদিসের কাঁটায় কাঁটায়। আমার মুছ দাড়ি বাবরি সম্পর্কে যে আমি কাটাই কাটাই সুন্নত দেখেছি, সেটা হলো আমাদের ফুরফুরা গদ্দিনশীল পীর সাহেব মিশকাত সিদ্দিকীকে। আলহামদুলিল্লাহ, আমার দেখা মতে। বলে কি আর দেখেছেন? আরে ভাই, আমি ভারতের আলেম।